জুলুমের পক্ষে আল্লাহ কখনো থাকে না গো। আল্লাহ বা সর্বসময় মজলুমের দিকে থাকে। তুমি যদি কোনো জায়গায় জুলুম করে থাকো, তুমি যদি বলো আমি মুসলমান, তোমার মুসলমান আল্লাহ ভালো জানে। মনে রেখে দেবে আমার আল্লাহ তোমার সাথে নাই, যার উপরে জুলুম করছো তার সাথে আছে। কেন আমার আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হয়নি। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। এই যুবকেরা, তাহলে নবী আমার পৃথিবীর জমিনে অন্যায়কে মিটিয়েছে, জুলুমকে মিটিয়েছে, স্বৈরাচারী জালিম রাজার বিরুদ্ধে লড়েছে, অত্যাচারী লিডারদের বিরুদ্ধে লড়েছে। মানুষকে যারা মানুষ মনে করে না তাদের বিরুদ্ধে নবী পাক সংগ্রাম করেছে। আল্লাহ নবী এতিমদের পাশে দাঁড়িয়েছে, বিধবাদের পাশে দাঁড়িয়েছে, অনাথদের পাশে দাঁড়িয়েছে, গরিবদের পাশে দাঁড়িয়েছে, মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। যাদেরকে কেউ পাত্তা দেয়নি, অবহেলা দুনিয়া করেছে, আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সাহারা দিয়ে তাদের হয়ে লড়াই করে আল্লাহ নবী পৃথিবীর জমিনে গরিব অসহায় দিন দুঃখী মানুষগুলোর মুখেতে হাসি ফুটিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর সৃষ্টিকে তুমি যদি হাসাও, মনে রেখে দেবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে হাসাবে। আজকে যে গরিব সে মজবুরিতে আছে, আজকে যে এতিম সে মজবুরিতে আছে, আজকে যে বিধবা সে মজবুরিতে আছে, আজকে যে অসহায় সে মজবুরিতে আছে, আজকে যে মজলুম তার উপরে জুলুম হচ্ছে সে মজবুরিতে আছে। তুমি যদি এর সাথ দিয়ে কে হাসাতে পারো, ময়দানে মাশরে তোমার হিসাব যখন আল্লাহ নেবে সেদিন কিন্তু তুমি মজবুরিতে থাকবে। কেন আল্লাহর কাছে হিসাব দিয়ে অত সহজ ব্যাপার নয়। প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ দিয়েছে, হিসাব নেবে। তাহলে সেই দিন তুমি যখন মজবুরি থাকবে, তুমি যদি দুনিয়ার কোন এতিমকে হাসাও, দুনিয়ার কোন বিধবাকে সাহারা দাও, দুনিয়ার কোন মুসলিমকে আজাদ করো জালিমের হাত থেকে, আমার আল্লাহ তোমাকেও সেদিন ওই মজবুরির দিন, বিপদের দিন আল্লাহ তোমাকেও হাসিয়ে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আজ তো বড় সহজে ইসলাম পেয়ে গেছি, যেদিকেই তাকাবেন মুসলমান ভরি ভরি পাওয়া যাবে। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, আজানের আওয়াজ চতুর্দিক দিয়ে আসছে। মসজিদ আলহামদুলিল্লাহ চতুর্দিকে আছে। মাদ্রাসারও অভাব নাই, ওয়াজের মাহফিলেরও অভাব নাই, আলেম ওলামা পীর সাহেব পীরজাদাদেরও অভাব নাই। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 2000 বছর আগে একজন নবী চলে গেছে, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি চলে যাবার পর 500 বছর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসেনি। এই না আসার দরুন পৃথিবীতে এমন অশান্তির আগুন জ্বলেছিল, এমন অত্যাচার শুরু হয়েছিল, এমন খুন খারাপি হিংসা শুরু হয়েছিল, এমন দাঙ্গা ফাসাদ শুরু হয়েছিল, এমন অত্যাচার অসভ্যতা শুরু হয়েছিল, এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। আল্লাহ পাক এই পৃথিবীকে বাঁচাবার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠালেন। সেই নবী আমার নিজের শরীরেরও অনেক রক্ত ঝরাবার পর, অনেক কষ্ট করার পর এই ধ্বংস পৃথিবীকে, এই ধ্বংস মানুষ জাতিকে আবার পুনরায় বাঁচিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কষ্ট করা এই পৃথিবীকে তুমি আমি যদি আবার ধ্বংস করি, আল্লাহ ছেড়ে দেবে? ইসলাম মানে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। কিন্তু আমরা ইসলামকে বড় ছোট করে ফেলেছি। আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, নামাজ রোজা হজ।
এই কটা। না 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 না, ইসলাম শব্দের মানে হলো সালাম থেকে এসেছে শান্তি। ইসলাম একটা বড় ব্যাপার, কোম্পানির জীবন ব্যবস্থার ব্যাপার। আপনার ধর্মনীতি কেমন হবে ওটার নামও ইসলাম, আপনার অর্থনীতি কেমন হবে ওটাও ইসলাম শিখিয়েছে, আপনার পরিবার নীতি কেমন হবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া দরকার ওটাও ইসলাম শিখিয়েছে। আপনার প্রতিবেশী নীতি, প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবেন, তাদের সঙ্গে কি ব্যবহারটা করা দরকার ওটাও ইসলাম শিখিয়েছে। আমার নবী ইসলাম বলেছে যার কথা দ্বারা, হাত দ্বারা, ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পায়, দুঃখ পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ও আমার কেউ নয়, ও জান্নাতে যাবে না। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? তাহলে ইসলাম কি শিখিয়েছে? যার কথা, ব্যবহার, আখলাক দ্বারা তার পাড়া প্রতিবেশী শান্তিতে নেই, কষ্টে আছে, অত্যাচারে আছে, জুলুমে আছে, ইসলাম বলছে সে আমার নবীর উম্মত নয়, ইসলামের কেউ নয়, সে জান্নাতে যাবে না। শুনছেন তো নাকি? তাহলে বলুন, এই সমাজে হাজারো মুসলিম দাবিদার আছে, তাদের দ্বারা এই সমাজ খুশিতে আছে না ব্যস্তে আছে? বলুন বলুন বলুন। তাহলে আমি যদি মুসলমান হই, নবীর উম্মত হই, তাহলে আমাকে কখনো সমাজকে কষ্ট দিলে, সমাজের উপরে জুলুম করলে, প্রতিবেশীকে কষ্ট দিলে চলবে না, তবেই তো এই মুসলমান। আমার কথা আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার, তবে মনে রাখবেন মুখটা আমার, কথা কোনো কিন্তু আমার নয়, এগুলো আল্লাহ নবীর দ্বীনের কথা, ইসলামের কথা। যে ধর্মকে আপনি বিশ্বাস করেন বলেন ওই ধর্মের কথা শোনাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। আপনার প্রতিবেশী নীতি কেমন হবে ওটাও ইসলাম শিখিয়েছে, আপনার অর্থনীতি কেমন হবে ওটাও ইসলাম শিখিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এমনকি আপনার প্রতিবেশীতে যদি অন্য ধর্মের মানুষ বসবাস করে, তাদের সঙ্গেও কিভাবে সম্পর্ক রাখতে হবে, তাদের সঙ্গেও কিভাবে উঠা বসা করতে হবে, তাদের সঙ্গে কিভাবে ভালোবাসা রাখতে হবে, এই টোটাল শিক্ষাটাও ইসলাম আমাদেরকে শিখিয়েছে। যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছে। তোমরা আমার নবীকে ফলো করো, তোমরা ধর্মনীতি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, এটা আমার নবী থেকে শেখো, নবীকে দেখো। তোমরা রাজনীতি করবে, আমার রাসূলকে দেখো, নবীকে ফলো করো। তোমরা অর্থনীতি, ব্যবসা করবে, আমার নবীকে দেখো, নবীকে ফলো করো। তোমরা প্রতিবেশী নীতি করবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবে ওটা আমার নবীকে দেখো। তোমরা সংসার করবে, আমার নবীকে দেখো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদের জন্য মডেল। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না, সমাজকে অন্যায় থেকে মুক্ত করে তোলার নাম হলো ইসলাম। সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করে তোলার নাম হলো ইসলাম। সমাজকে জালিমদের অত্যাচার থেকে বাঁচিয়ে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। বদরের জমিনে কি হয়েছিল? বদরের জমিনে কি হয়েছিল? বদরের জমিনে একদল জালিম, তখনকার তারা শাসক ছিল, নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব। কি হচ্ছে তোমার বারবার?
ভালো ছেলের মতো এসেছো তো ভালো কথা, ভালোভাবে বসো। বদরের জমিনে কি হয়েছিল? আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায়ের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, এক মালিক আল্লাহ পাকের কথা বলে, এ যুবকেরা তখনকার সময় নারীদের ঘরে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী যখন এগুলো বন্ধ করার কথা বলে, নারীদের উপরে জুলুম অত্যাচার ভোগ থেকে নারীদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করে, তখন মক্কা জমিনের সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তারা তখন রাজ ক্ষমতার আসনে বসেছিল। তারা তাদের ফোর্স দিয়ে, সেনা দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম করলেন, হাবিব আপনি মক্কা ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে যান। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে মদিনা জমিনে চলে গেলেন। ওই মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনাতে নাই প্রতিষ্ঠিত করতে লাগলেন, ইসলামের বাণী প্রতিষ্ঠিত করতে লাগলেন, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লাগলেন, মানবতা প্রতিষ্ঠিত করতে লাগলে, মানুষের হকটা দিতে হয়, ইনসাফ করতে হয়, এটা প্রতিষ্ঠিত করতে লাগলে, আমানত খেয়ানত করতে না। কেউ তোমার কাছে কিছু দিয়েছে, ওটাকে তোমাকে যখন ফেরত চাইবে তার জিনিসটাকে তাকে ফিরিয়ে দিতে হবে। বা তোমাকে কেউ কিছু দায়িত্ব দিলে এটা অমুককে দিয়ে দেবে, তার জিনিসটা তাকে পৌঁছে দিতে হবে। এই আমানত খেয়ানত তখন তো আল্লাহ নবী এগুলো শিখিয়ে শিখিয়ে মদিনাকে যখন সুন্দর বানাতে লাগলেন, এই যুবকেরা আবু জেহেলের কাছে খবর চলে গেল মদিনা অনেক সুন্দর তৈরি হচ্ছে, মদিনার মানুষগুলোকে আল্লাহ নবী ন্যায়ের দিকে আনছে এবং পৃথিবীতে দলে দলে মানুষ মুহাম্মাদের দলে ঢুকতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার কথা সবাই শুনছেন তো বাপেরা? নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, কোনোভাবে গুঞ্জাইশ নেই, ছাড় নাই। কিন্তু নামাজ রোজা অনেক পরে এসেছে, আপনারা তো অঙ্কই ভুলে গেছেন। আল্লাহ নবী 610-এ নবুয়াতের ঘোষণা করেছে, 621-এ মেয়েরাজে গেছে, মেয়েরাজ থেকে নামাজ এনেছে। এই 10 থেকে 21 11 বছর নবী কি করেছে? ওটা আমার উম্মত, নবীর উম্মতকে ভোলানো হয়েছে। আর এই ভুলিয়েছে কারা? আজকে জালিম শাসকদের তামাক খাওয়া একদল মুনাফেক বক্তা মনি সাহেবরা ভুলিয়েছে আমাদের ঘরে। আর এটা একদিন ধরে হয়নি, অনেক দিন ধরে চলছে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে নে? আহা, একটা অবালা পশুকে পানি পান করানোর জন্য সারা জীবন বাকি কোনো ভালো কাজ করে না, শুধু গুনাহ করেছে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা অবালা পশুকে পানি পান করিয়েছিল তাই। আর আজকে মানুষগুলো খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমরা যদি সেই মানুষের মুখে খাবার দিতে পারি, সে অসহায়কে আশ্রয় দিতে পারি, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে যদি সাহারা দিতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে নাজাত দিতে পারে না? পারে না? কেউ যদি নামাজ পড়ে সে নিজে কামিয়াবি হবে, কেউ নামাজ না পড়ে সে নিজে ক্ষতিকারক হবে। কিন্তু সমাজে যদি মানুষকে লুটা হয়, গরিব যত বাড়বে পুরো সমাজ তত আগুন হবে, চোর বাড়বে, খুন বাড়বে, লুট বাড়বে, সমাজে ব্যভিচারীও বাড়বে। কথা আমি ভুল বলছি নাকি বাপ? আজকে কি হচ্ছে বুঝতে হবে না? ইসলাম কি জিনিস বোঝো, ইসলাম কি জিনিস বোঝো। আমার রজে অসুবিধা হচ্ছে না তো বাপ? আমি এই লাইনে রজ করা মানুষ বাপ, কথা বুঝে আসছে না? গোড়া কাঁচা রেখে আগা ধরে কি করব? এমন ঝড় আসবে আগা সমেত উড়ে চলে যাবে। আর গোড়া যদি ঠিক থাকে ভিত, হ্যাঁ
কথা মাথায় ঢুকছে? ওই জন্য আগে গুড়া ঠিক করুন, নবী 11 বছর কি করেছে ওটাকে ঠিক করুন। এই দুনিয়ার জমিন আজকে দিনে যেমন কোটি কোটি গরিব কাঁদে, লাখো লাখো এতিম গুলো কাঁদে, লাখো বিধবা গুলো বেউচুতি হয়, লাখো মজলুম মানুষ চোখের পানি ফেলে কাঁদে। এর থেকে ভয়ানক ছিল আমার নবীর সময়ে। 11টা বছর ধরে নবী আমার ওই জালিম শাসকদের বিরুদ্ধে লড়েছে, অত্যাচারী জালিম বাদশাদের বিরুদ্ধে লড়েছে, স্বৈরাচারীদের বিরুদ্ধে লড়েছে, যারা সমাজকে তিক্ত করে রেখেছিল, গরিবদেরকে কোমরে বেল্ট পরিয়ে গলায় বেড়ি পরে বাজারে নিয়ে বিক্রি করত, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যারা এমন করে সমাজের মানুষকে ইনসাফ দেয়নি, সমাজের মানুষকে দাস দাসী বানিয়েছিল, তাদের বিরুদ্ধে নবী লড়াই করেছে। তাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী সমাজের সর্বশ্রেণীর মানুষের মুখে হাসি খুশি ফুটিয়েছে, আজাদ করে দিয়েছে, নারীগুলোকে বাঁচার স্বাধীনতা দিয়েছে, বিধবাগুলোকে আশ্রয় দিয়েছে, এতিমগুলোকে বাঁচার খুশি দিয়েছে। এইভাবে সমাজ যখন সন্ত্রাস মুক্ত হয়ে গেছে, আল্লাহ পাক তখন আমার নবীকে বলেছে, হাবিব এবারে আপনি আসুন, আমি আল্লাহ আমার দিদার নিতে আসুন। তখন নবী মেরাজে গেছে, বাগান এদিকে পরিষ্কার। আল্লাহ পাক বললেন, হাবিব এই নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, ওই পরিষ্কার বাগানে এগুলোকে রোপণ করুন। নামাজ রয়ে গেছে, নামাজ রয়ে গেছে। গরিবের ঘরের মেয়ে নিয়ে আসার সময় গরিবের ঘরের মেয়ের বাপের গলায় পা লগরে মোটরসাইকেল টাকা পয়সা লিয়া কিন্তু বন্ধ হয়নি। আছেন না? না। তাহলে এই যে গরিবের উপরে জুলুম হচ্ছে না, এটা সে বেচারির মেয়ে হয়েছে, কি করবে? তার তো বেদিতেই হবে। তুমি তার উপরে জুলুম করছো, আর এদিকে নামাজ পড়ছে, হজ করছে, বদমাইশ। এগুলো করে তোর কি লাভ হবে? আল্লাহ তোর নামাজের দিকে তাকিয়ে আছে নাকি? আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, মনে রেখে দেবে। দুটো গুনার মাফ নাই, আর আরেকটাই তো আল্লাহ সুযোগই দেবে না। কি? শিরকের গুনাহ মাফ নাই। আরেকটা কি? হক্কুন নাস। হক্কুন নাস, কারো উপরে জুলুম করেছে। ওই যে গরিবের মেয়ে, সে বেচারি নাচার মেয়ে, পার করতেই হবে আল্লাহর বিধান, আর তুমি তার উপরে হেসান না করে তাকে লুটলে। কথা শুনছেন না? শুনেন। এমনও বদমাইশ আছে, 2-10,000 টাকা বাকি থাকলে বেদ দিনে ঝগড়া করে, হ্যাঁ বললে পালাবো, শয়তান। অথচ সে আবার হুজুরদের ভুল ধরছে। এ আছে না? না এরকম। কি গো, কথা খারাপ লাগছে? খারাপ কাল লাগবে যে এই শয়তানের ক্যাটাগরিতে আছে, তার খারাপ লাগবে যে এই ওয়াজটা করার কি দরকার বাবা। কে এসবি, তুই নামাজের কথা বলে চলে যাবি, হুজুর মানুষের কথা বলার কি দরকার? নামাজের কথা বলার দায়িত্ব আমাদের না বাপ মার? কথা বলবেন তো আপনারা মুরব্বীরা, বাপ মার দায়িত্ব তো, ওটা আমার নয় তো, ওটা বাপ মার কাজ। 10 বছর বয়স হয়ে গেছে তখন থেকে তাকিদ দাও, আর 7 বছর বয়স হয়ে গেছে পিছনে করে নিয়ে যাও মসজিদে, পরপর 3 বছর যাবে, অটোমেটিক শিখে যাবে। এই যে দেখছেন না, এইগুলোকে রোজ মসজিদে নিয়ে যাওয়া দরকার। চল মসজিদে চল, সাথে করে দাদুর নিয়ে যাবে, নানা নিয়ে যাবে, বাপ নিয়ে যাবে, অভ্যাস হবে। টাইম যেই হবে ও জানবে আমাকে এনে যেতে হয়, টাইমে অভ্যাস হয়ে যাবে। কেউ দিল্লি যায়নি, লাস্টে যখন বড় হয়ে পেকে গেছে এখন বলছে হুজুর একটু বলেন না নামাজ পড়ার কথা। হুজুরকে বলছে বলেন না। আমার অসুবিধা হচ্ছে ভাই। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
জুলুমের পক্ষে আল্লাহ কখনো থাকে না গো। আল্লাহ বা সর্বসময় মজলুমের দিকে থাকে। তুমি যদি কোনো জায়গায় জুলুম করে থাকো, তুমি যদি বলো আমি মুসলমান, তোমার মুসলমান আল্লাহ ভালো জানে। মনে রেখে দেবে আমার আল্লাহ তোমার সাথে নাই, যার উপরে জুলুম করছো তার সাথে আছে। কেন আমার আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হয়নি। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। এ যুবকেরা, তাহলে নবী আমার পৃথিবীর জমিনে অন্যায়কে মিটিয়েছে, জুলুমকে মিটিয়েছে, স্বৈরাচারী জালিম রাজার বিরুদ্ধে লড়েছে, অত্যাচারী লিডারদের বিরুদ্ধে লড়েছে। মানুষকে যারা মানুষ মনে করে না তাদের বিরুদ্ধে নবী পাক সংগ্রাম করেছে। আল্লাহ নবী এতিমদের পাশে দাঁড়িয়েছে, বিধবাদের পাশে দাঁড়িয়েছে, অনাথদের পাশে দাঁড়িয়েছে, গরিবদের পাশে দাঁড়িয়েছে, মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। যাদেরকে কেউ পাত্তা দেয়নি, অবহেলা দুনিয়া করেছে, আল্লাহ নবী তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সাহারা দিয়ে তাদের হয়ে লড়াই করে আল্লাহ নবী পৃথিবীর জমিনে গরিব অসহায় দিন দুঃখী মানুষগুলোর মুখেতে হাসি ফুটিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর সৃষ্টিকে তুমি যদি হাসাও, মনে রেখে দেবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে হাসাবে। আজকে যে গরিব সে মজবুরিতে আছে, আজকে যে এতিম সে মজবুরিতে আছে, আজকে যে বিধবা সে মজবুরিতে আছে, আজকে যে অসহায় সে মজবুরিতে আছে, আজকে যে মজলুম তার উপরে জুলুম হচ্ছে সে মজবুরিতে আছে। তুমি যদি এর সাথ দিয়ে কে হাসাতে পারো, ময়দানে মাশরে তোমার হিসাব যখন আল্লাহ নেবে সেদিন কিন্তু তুমি মজবুরিতে থাকবে। কেন আল্লাহর কাছে হিসাব দিয়ে অত সহজ ব্যাপার নয়। প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ দিয়েছেন হিসাব নেবে। তাহলে সেই দিন তুমি যখন মজবুরি থাকবে, তুমি যদি দুনিয়ার কোনো এতিমকে হাসাও, দুনিয়ার কোনো বিধবাকে সাহারা দাও, দুনিয়ার কোনো মুসলিমকে আজাদ করো জালিমের হাত থেকে, আমার আল্লাহ তোমাকেও সেদিন ওই মজবুরির দিন, বিপদের দিন আল্লাহ তোমাকেও হাসিয়ে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আজ বুঝছেন তো নাকি? আজ কি ভুল লাইনে যাচ্ছে? ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না ইসলামেরই কথা হচ্ছে? আহা, আমার নবীর গোলামরা চুপ থাকলেও শয়তানদের পেরেশান হয়। এটা নিয়ম। কথা মাথায় ঢুকছে? এটা নিয়ম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথায় যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ
সফার নবী মুস্তাফাই রে নবী মুস্তাফাই রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ভাইরা আহা বদরের জমিনে কি হয়েছিল বলতে গিয়ে রয়ে গেলাম না একটু বলি বদরের জমিনে কি হয়েছিল সবাই বলুন বলবো তো নাকি হাত তুলে তুলে বলুন শুনবেন তো নাকি হ্যাঁ ছোট ছোট বাচ্চা কোনো শোনো তোমাদের পিছনের ইতিহাস তোমরা শোনো তোমরা কারা কোন জাতের তোমরা হ্যাঁ তোমরা এখন ইঁদুর দেখে ছাগল দেখে ভেড়া দেখে ভয় খেচ্ছ তোমরা হ্যাঁ তোমাদের ঘরে দেখে বড় বড় সিংহ বব্বর শেরগুলো পর্যন্ত পালিয়েছে তোমাদের ঘরে দেখে কি পালিয়েছে না পালায়নি আল্লাহ নবী সাহাবারা আফ্রিকার জঙ্গলের ধারে গিয়ে আওয়াজ দিয়ে বলেছিল এই জঙ্গলের পশুরা আমরা দিনের জন্য বেরিয়েছি আজকের রাতটুকুই জঙ্গলে থাকবো তোমরা যারা আছো জঙ্গল ছেড়ে 1 ঘন্টা সময় দিচ্ছি সরে যাও প্রত্যেকটা জঙ্গলের হিংস্র পশুরা গল্প বলছি নি তারিখে হাদিস বলছি তারিখে হাদিস হাদিসের হিস্ট্রি বলছি ইতিহাস বলছি নিজ নিজ বাচ্চা নিয়ে আল্লিয়ে সিংহ বলুন বাঘ বলুন আরো যা যা ছিল সব কাতার দিয়ে বেরিয়ে যে এলাকা ছেড়ে দিচ্ছে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন কিসের জোরে হয়েছে এটা ঈমান 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 ঈমানটা কি সবকিছুর উপরে সবকিছুর আগে আল্লাহ ও রাসূলকে মহব্বত করে ভালোবেসে মেনে নেওয়া জোরে বলুন সুবহান আমাদের মধ্যে আছে আমরা তো 1 কাপ চাই নবীর দিনের দুশ্মনের সঙ্গে হাসে হাসে গল্প করি হ্যাঁ ঠিক ঠিক তুমি ঠিক আছো তুমি ঠিক আছো কি গো করে না আমি বিভাজন তৈরি করছি না আমি শয়তানকে চিনাচ্ছি শয়তানের চেলাদের থেকে নবীর উম্মতদেরকে বাঁচাবার চেষ্টা করছি কেন শয়তান এমন একটা ছোঁয়াচে জিনিস ও ছোঁয়াচে রোগ হলে তুই মরে যাবি আর শয়তান ধরলে মরবি নি দোদকে দোদকে মরবি আর পরকালটাও জাহান্নাম হবে কি গো আমার বাচ্চাদেরকে বুঝাবো না আমার ভাই আমার আব্বা আমার মা আমার বোনেদেরকে বুঝাবো না আমি তো আমাদের গুলো বুঝাচ্ছি তুই যদি শয়তানের চেলা হয়ে থাকিস তো থাকবে জানা কিন্তু আমাদের গুণকে আমরা বুঝাবো এই অধিকার আছে না নাই আল্লাহ কোরআনে অধিকার দিয়েছে আমাদের ঘরে তো যাক যে কথা বলছিলাম আল্লাহর নবী নূর নবী দয়ার নবী এই মক্কায় যখন নাই কথা বললেন হক কথা বললেন ইনসাফের কথা বললেন গরিবের পক্ষে বললেন এতিমের পক্ষে বললেন বিধবার পক্ষে বললেন মজলুমের পক্ষে বললেন বেসাহারার পক্ষে বললেন যারা লেবার শ্রেণী মানুষ কাজ করে তাদের অর্থ দিত না আজও হয় না এরা জালিম এদের সাপোর্ট করা ইসলামে হারাম শুনছেন না শোনেননি কারণ এরা আল্লাহর নবীর দুশমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লেবারদের হয়ে যারা লেবারদের ঘরে লুটেছে তাদের বিরুদ্ধে বলেছে আল্লাহর নবী তখন আবু জেল উতবা সাইবা দেখলো আরে মুহাম্মদ তো ঠিকই বলছে মুহাম্মাদের জনপ্রিয়তা মানুষের কাছে বাড়ছে লোক মুহাম্মদ রাসূলের দিকে এগিয়ে আসছে নবীর কথা শুনতে ভিড় করছে আবু জেল উতবা সাইবা বহু দিক দিয়ে নবীকে রুখতে আমি মেন জায়গাটা বলছি বাপ অত বড় ইতিহাস বলবো কি করে একদিনে আমার নবীকে লাস্টে জানে মারার প্ল্যান করে ফেললো আহা আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে আল্লাহ হুকুম দিলেন হাবিব আপনি ইয়াসরিফে চলে যান মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিফে চলে গেলেন আমার আল্লাহর ক্ষমতা ছিল নবীকে মক্কায় রেখে মক্কার জালিমগুলোকে শেষ করার ক্ষমতা আছে না নাই শেষ করেছে না করেনি কিন্তু একটা হিকমত আছে ওই হিকমতটা কি মক্কাকে আল্লাহর রক্ত ঝরানো ছাড়া ফতে করে পৃথিবীকে দেখাবে জোরে বলুন সুবহানাল্লাহ যে আমার বন্ধুর আদর্শ এত সুন্দর পৃথিবীতে একটা জায়গায় শুধু ফতে হয়েছে বিনা লড়াই ছাড়া সেটার নাম হলো আল্লাহর কাবা মক্কা জোরে বলুন সুবহানাল্লাহ একটা চড়ও মারতে হয় না একটা তারাও মারতে হয় না শুনছেন তো নাকি হ্যাঁ সেই দিকে এখন যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি
আরো অনেক কিছু হিকমত থাকতে পারে, সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। সবটা যে আমাদেরকে জানতে হবে এমনটা নয়, যতটুকু আমরা সহ্য করতে পারবো ততটুকু আল্লাহ দিয়েছে। তামাম নবী পাক যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষগুলো ছিল সব থেকে পিছিয়ে পড়া মানুষ, বিপদগ্রস্ত মানুষ, অভাবী মানুষ, দুঃখী মানুষ, অসুস্থ মানুষ, বিমারি মানুষ। আল্লাহ নবী তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। যেমন এই সব মানুষদের পাশে দাঁড়াবার কেউ নেই, এই আছে, বলো না গো, আছে নাই? আল্লাহ নবী তাদের পাশে গিয়ে দাঁড়ালেন, তাদেরকে বিজনেস করা শিখালেন, শিক্ষার ব্যবস্থা করলেন, তাদেরকে উন্নতির দিকে আস্তে আস্তে নবী তুলছে। তারা বেশ শান্তিতে উন্নতিতে আসছে। আর নবী পাকের এই কর্মকাণ্ড প্রচার টোচার পৃথিবীতে চলছে লেগেছে। দলে দলে পৃথিবী থেকে লোক আসছে, আর সবাই আমার রাসূলুল্লাহ দিবানা হয়ে ঘরে ফিরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমার নবীর মিশনটা বাড়ছে না কমছে? বাড়ছে। কিসের মিশন? ইনসাফের মিশন, ইনসানিয়াতের মিশন, ন্যায়ের মিশন, সত্যের মিশন, গরিবের আশ্রয় দিবার মিশন, বিধবাদেরকে আশ্রয় দিবার মিশন, এতিমকে আশ্রয় দিবার মিশন, নারীদের অধিকার দিবার মিশন। এই যে মিশন পৃথিবীর বুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপকভাবে প্রচার হতে লেগেছে। আবু জেহেল দেখছে, আরে মুহাম্মদকে তো তাড়িয়েও আমাদের শান্তি হলো না। কত শুনছেন না? শুনুন, কিসের অশান্তি তার? সে ভয় করছে আমার গদি না চলে যায়, আমি না মিটে যাই, আমার দিক দিয়ে লোক না চলে যায়, আমার ক্ষমতা না শেষ হয়ে যায়। এই টেনশনে শয়তান আবু জেহেল সৈন্য নিয়ে, আল নিয়ে, ফোর্স নিয়ে, বোম, আমাদের এখন বোম বন্দুক আছে, তখন অস্ত্র, তীর, ধনুক যা ছিল যুদ্ধের সামান নিয়ে মদিনাকে হামলা করে মেরে ফেলবো, শেষ করে ফেলবো, এই বলে মদিনার দিকে আগিয়ে আগিয়ে আসছে। আল্লাহ পাক আমার নবীর কাছে খবর পৌঁছে দিলেন, হাবিব, ওরা আপনাদের উপর ঝাঁপিয়ে আসছে, এবারে মাফ নাই। আমি মদিনায় রেখে তোমাদেরকে রেখে ওদের বিচার করতে পারতাম, কিন্তু না, আপনি হলেন উম্মতের জন্য মডেল, আপনাকে শিক্ষা দিতে হবে। কি? জান বাঁচানোটাও হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের এলাকা, নিজের ভবিষ্যৎ, নিজের বাচ্চা, নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের এলাকার জিনিসপত্রকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়া ইসলামে জায়েজ, এই শিক্ষাটা আপনাকে দিতে হবে। তাই আজকে আপনি প্রস্তুত নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবী শিক্ষা দিয়েছে না দেয়নি? তাহলে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে, আমার বাচ্চাগুলো কি করে মাথা তুলে বাঁচবে, আমাদের বাচ্চাগুলো কি করে শিক্ষিত হবে, আমাদের বাচ্চাগুলো কি করে লুটেরাদের হাত থেকে বাঁচবে, আমাদেরকে যারা মেরে ফেলার প্ল্যান করছে তাদের হাত থেকে আমাদের বাচ্চাগুলো কি করে হাসিতে বাঁচবে, এর জন্য প্রতিরোধের হুকুম শরীয়তে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা তো কাউকে লুটতে যাইনি, কিন্তু আমাদেরকে কেউ লুটতে এলে রক্ষা করতে হবে, এ শিক্ষা ইসলাম দিয়েছে না দেয়নি? যদি এটা না দিত তাহলে আমরা মাথা হ্যাট করে মারি খেয়ে যেতে হতো, আল্লাহর খুশির জন্য হাত তুলতে পারতাম না। এই সিস্টেমটা শিখাবার জন্য আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে এসছে। কথা বুঝলেন? তাহলে আবু জেহেল, উতবা, সাইবা কি জন্য যাচ্ছে? জুলুম করতে। কি করতে? অত্যাচার করতে, সন্ত্রাস করতে আগিয়ে যাচ্ছে। আর আমার দয়ার নবী 313 জনকে রওনা দিয়েছে কি করতে? ডিফেন্স করতে, জান বাঁচাতে, পরিবারদের বাঁচাতে, বাচ্চাদের বাঁচাতে, নিজের এলাকাকে রক্ষা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা বারবার চিৎকার দিয়ে বলি, সে পাকিস্তান হোক আর যে দেশই হোক, আমার মাতৃভূমির ওপরে কেউ হামলা করলে তাদেরকে আমরা ছেড়ে দেবো না। কেন? মোস্তফা সুন্নাত হবে, কেউ আমাদের উপর জুলুম করতে এলে তাকে প্রতিরোধ করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু আজ যারা বলে আমাদের কাছ থেকে প্রেমের সার্টিফিকেট চায়, আরে মাথা মুটা, তোদের একটা ইতিহাস দেখা না প্রেমের, আর আমাদের তো প্রেম মাতৃভূমিকে করাটাই হলো একটা নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের ঘরের ছেলেরা এসব ইতিহাস ভুলে গিয়ে শয়তানদের দলদাস হয়ে গেছে, জালিমদের দলদাস হয়ে গেছে। আজকের আবু জেহেলদের পিছনে ঘুরছে, আজকের উদবার পিছনে ঘুরছে, আজকের লুটেরাদের পিছনে ঘুরছে। কি গো, ঘোরে না? ঘোরে না। কিন্তু এগুলো বোঝাচ্ছি বলে একটা দুটো হলেও ফিরছে না ফেরেনে? এই ফিরছে বলে আজকের আবু জেহেলের আমার ওপর রাগ, ফিরছে বলে আজকের উদবান আমার ওপরে রাগ, ফিরছে বলে আজকের জালিমদের আমার ওপরে রাগ। এক কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? যদি না ফিরতো
রাগের ব্যাপার তো নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে, বুঝো আমার ভাইয়েরা। তো ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন চলো লড়াই, কারোর উপরে জুলুম করা, আগিয়ে যাওয়া, লুটা, এগুলো ইসলামে কি হারাম। কিন্তু কেউ যদি তোমায় মারতে আসে, তোমায় লুটতে আসে, তোমার পরিবারের ইজ্জত আবরু লণ্ঠন করতে আসে, তোমার বাচ্চাদেরকে হত্যা করতে আসে, তোমার এলাকাকে নষ্ট করতে আসে, প্রতিরোধ করা ইসলামে ফরজ। ফরজ মানে বোঝেন? আমার কওমের যুবকরা, ফরজ বোঝো? করতেই হবে, আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। করতেই হবে প্রতিরোধ। শুনছেন তো নাকি? মশলা বোঝো বাপ? হ্যাঁ বোঝো। আব্বাস সিদ্দিকীকে নিয়ে সমাজে কাটিং ভিডিও নিয়ে অনেকে আমার বিরুদ্ধে অনেক ফতোয়াবাজি করেছে। আজ পর্যন্ত কেউ সামনাসামনি মোকাবেলায় আমাকে কেউ পরাজিত করতে পারেনি, পেরেছে? তা আজ এটাও বলে যাচ্ছি, কারোর দম থেকে কোনো মুফতি, মাওলানা, আলেম, পীর সাহেব, পীরজাদা কেটে দাও না সামনাসামনি বসে যে তুমি ভুল বলছো। আমি বলে যাচ্ছি আবার একবার, আমাদেরকে লুটতে এলে, আমাদের মা বেটিদের লুটতে এলে, আমাদের সম্পদ লুটতে এলে, আমাদের মাতৃভূমি লুটতে এলে, আমাদের এলাকা লুটতে এলে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা ইসলামের আইনে ফরজ। করতেই হবে তাদের প্রতিরোধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী গেলেন, গিয়ে দেখছে জালিমদের দিকে 1000-এর উপরে সৈন্য। কত? 1000। একটু সরাসরি দেবেন। তাদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, নানা রকম যুদ্ধের সামান এবং লোহার ড্রেস, যাতে করে তরোয়ালের আঘাত হলে লোহাতে লাগবে। আর যারা রাসূলুল্লাহর পক্ষে, মাতৃভূমির জন্য, পরিবারদের জন্য, বাচ্চাদের জন্য ডিফেন্স করতে গেছে, তাদের হাতে কি আছে? খাজুরের ডাল, খেজুরের ডাল। সংখ্যা কত? 313। আর যারা জুলুম করতেছে তাদের সংখ্যা কত? 1000-এর উপর। তাদের হাতে তরোয়াল, প্রতিরোধকে ডিফেন্স করতে গেছে যারা, তাদের হাতে খাজুরের ডাল, তাদের গায়ে, জালিমদের গায়ে লোহার ড্রেস। আর যেনারা প্রতিরোধ করতে গেছে, এনাদের গায়ের জামা ছিঁড়া ফাটা, গরিব। তারা ঘোড়ার পিঠে, উটের পিঠে, আর ইনারা খালি পায়ে। আজকের যে মুসলিমগুলো আমাদেরকে বুঝায় যে আমরা গুটি কত কি করব, এরা আজকের গাদ্দার আর মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। কেন? আমরা যখন আল্লাহর পক্ষে কথা বলবো, হকের পক্ষে কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, জালিম মজলুমের বিরুদ্ধে বলবো, তখন একা না 100 জন দেখার দরকার নাই। ফায়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরা আমাদের মনকে ভাঙিয়ে দেয়। এটা হলো মুনাফিকের কাজ। এটা প্রকাশ্য দুশমনদের পক্ষ থেকে ছাড়া আছে আমাদের ভেতরে। এরা কি করে? মনকে ভাঙিয়ে দেয়। তোরা এই কটা ছেলে কি করবি বল দেখি? মনকে ভাঙিয়ে দিল। তোরা এই কটা ছেলে মদ খেতে যাচ্ছে, জুয়া খেলতে যাচ্ছে, জেনা করতে যাচ্ছে, চুরি করতে যাচ্ছে, ডাকাতি করতে যাচ্ছে, কাউকে লুটতে যাচ্ছে, কাউকে খুন করতে যাচ্ছে, বলছেন না। তাহলে এই কটা কি কটা তুই দেখছিস কেন? এই কটা তো হকের পক্ষে থাকার জন্য আল্লাহ সাহায্যে দুনিয়াতেও কামিয়াবি হতে পারে, আর পরকালে তো 100% জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হকের পক্ষে জাহান্নাম আছে, এটা কোরআন বলে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু এদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো শয়তানদের তৈরি করা প্রকল্প। এর প্রকল্পের নাম কি? মুনাফিক। বলবেন তো? মুনাফিক প্রকল্প। হায় 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 হায়। আমার নবী সাহাবাদের দিকে তাকাচ্ছে। কেন? স্বাভাবিক পালিয়ে যাবার কথা। কি গো? পালাবার কথা না? পালাবার কথা নয়। ওদের হাতে 1000। ওরা সব যোদ্ধা। যেমন আজকের দিনে ধরুন মিলিটারি ফোর্স, কি গো, দুটো মিলিটারি, দুটো ফোর্স যদি এই দিক দিয়ে আসে, অন্য কাউকে ধর বললে আপনাদের কাউকে পাওয়া যাবে? বলুন না। এই যে ঈমান দুর্বল, তাই আমি যখন জুলুম করিনি, অন্যায় করিনি, তো আমি খাবড়াবো কেন? কত শুনছেন না? শোনেন নে? আমি তো বুক ফুলিয়ে থাকবো।
সে যদি আমার উপরে জুলুম করে আমি শহীদের মরণ হব, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ চাই, তার হাতে সব থাকতে পারে, তারপরও আমাকে যদি আল্লাহ কামিয়াবি রাখে আমি কামিয়াবি হব, জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তো এটাই বলছে, ইতিহাস তো এটাই প্রমাণ দিচ্ছে। খুব ভালো করে শোনেন, অসুবিধা হচ্ছে? হায় হায়, নবী সাহাবাদের দিকে তাকাচ্ছে আর ওই দিকে তাকাচ্ছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, হাত তুলে দোয়া করলেন। কেন? এই 313 জন সংখ্যা কম, ওদের সংখ্যা 3 গুণ বেশি। ওদের হাতে তরোয়াল, এদের হাতে খাজুরের ডাল। এদের তো ঘাবড়ে থাকার কথা, ভয় করে থাকা দরকার, টেনশন থাকা দরকার। কিন্তু নবী দেখছে সাহাবারা এত খুশি আনন্দে আছে, যেন মনে হচ্ছে লড়াই হয়ে জিতে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা কেউ জিজ্ঞাসা করছে আপনাদের ভয় নাই? ওদিকে 1000, আপনারা 300, ওদিকে তরোয়াল, ওদিকে ঢাল, ওদিকে বলল আপনাদের খাজুরের ডাল, ওদের গায়ে যুদ্ধের লোহার ড্রেস, আপনাদের গায়ে ছিঁড়া পাটা জামা, পুরা আছে ঘোড়া উটের পিঠে, আপনারা তো খালি পায়ে, আপনাদের ভয় লাগে না? সাহাবারা বলেছেন ওদের সব থাকে থাকুক না, আমাদের দিকে তো আল্লাহর বন্ধু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা কেন ঘাবড়াও? হ্যাঁ, আল্লাহ যদি তোমার কপালে লিখে থাকে এই ছেলেটা পুকুরে ডুবে মরবে, তুমি হাজারো সাঁতার জানা পড়ো, তুমি এমন ভাবে জড়িয়ে যাবে তুমি পুকুরেই ডুবে মরবে। আল্লাহ যদি তোমার কপালে লিখে থাকে টেনে কেটে মরবে, তোমার এলাকায় ট্রেন লাইন নেই তো কি হয়েছে, জীবনে একবার কোনো কুটুম বাড়ি যাবে, সেই দিনই তুমি মরবে। আল্লাহ যদি তোমার কপালে লিখে রাখে তুমি প্লেন ক্র্যাশ হয়ে মরবে, জীবনে কোনোদিন প্লেনেই চাপো না, একদিন কেউ জোর করে বলছে জানা আমার বদলে উমরা করে আয় বা অন্য কোনো জায়গায় যাই, মরণ থাকলে সেই জায়গায় আল্লাহ টেনে নিয়ে যাবে। তা আল্লাহ যদি তোমার কপালে লিখে রাখে তুমি ন্যায়ের পক্ষে কথা বলবে, তার বিনিময়ে জালিমরা তোমাকে মেরে দেবে, তোমার ওইভাবেই হবে। আর আল্লাহ যদি তোমার কপালে লিখে রাখে তুই সারা জীবন লড়াইয়ের ময়দানে থাকবি, তথাপিও জালিমদের তরোয়াল তোকে মারতে পারবে না, তোমার মৃত্যু হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানো না, মানো না? খালিদ বিন ওলীদ নাম শুনেছেন? এই যুবক বলতে হবে, খালিদ বিন ওলীদ নাম শুনেছ? কে? তাহলে বলো আমরা কোথায় চলে গেছি? আমাদের ঘরে শুধু ললিপপ দেওয়া হয়েছে, খা আর চোষো, শুধু নামাজ রোজা হজ যাকাত লেপড়ে থাকো, আর কিছু যেন ইসলামে নেই। কথা বুঝছেন না, বোঝেন না? অবশ্যই এগুলোকে করতে হবে। আমি আবার বলছি কোনো ছাড় নেই। কেন? নামাজ এত বড় ইবাদত, তুমি যেই সেজদা দেবে আল্লাহর কুদরতি কদমে তোমার মাথা পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমার পূর্বপুরুষদের নামই জানো না। খালিদ বিন ওলীদ কে? আর এসব তো আবার পড়ানো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খালিদ বিন ওলীদ ছিলেন প্রথমে আবু জেল উদবার দিকে, সাইবার দিকে, কিন্তু এত বড় যোদ্ধা উহুদের ময়দানে আমার নবীর বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। শুনছো? খালিদ বিন ওলীদের নেতৃত্বে 70 জনের উপরে সাহাবা হুজুরকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল। শুনছেন না শোনেননি? কিন্তু উহুদের ময়দানের একটা যুদ্ধ কৌশল দেখে খালিদ বিন ওলীদ অবাক হয়ে গেছে। এই অবাক হয়ে তার ভেতরে একটা ভাবনা জেগেছে। ওই ভাবনা জাগতে 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 একদিন সে নবীর হাতে হাত দিয়ে মুহাম্মদ রসুলের গোলাম হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রসুলের পক্ষে এসে একটা দুটো নয়, 120টা জালিমদের বিরুদ্ধে লড়েছে, 120টা লড়াই করেছে, 120 জায়গাতেই খালিদ বিন ওলীদ জিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ যখন বিছানায় শুয়ে আছে, ইন্তেকাল করবে, স্ত্রীকে বলতে লেগেছে আমার প্রাণের স্ত্রী, আমার মনের বড় শখ ছিল আমি হকের পক্ষে লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, কোন জালিম আমাকে মারবে, আমি তরোয়াল আমার দুখণ্ড হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। আল্লাহর কাছে যে বলবো আল্লাহ আপনার জন্য হকের জন্য লড়তে গিয়ে আমি শহীদ হয়েছি, শহীদানদের মর্যাদা অনেক, এটা আমার মনের বড় বাসনা ছিল। হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, 120টা লড়াই করলাম, জানি না কি কারণে আমার শহীদ নসিবে হলো না, কেন আমি যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হতে পারলাম না। বলেই বলছি স্ত্রীকে আমার শরীরের একটা জায়গা খুঁজে বার করো, যে জায়গায় তরোয়াল বা তীর বা বল্লম বা নেজার কোনো জায়গা ফাঁকা আছে যেখানে আঘাত লাগেনি। স্ত্রী পুরো শরীর চেক করছে, করে বলছে একটা জায়গায় নেই যেখানে কাটা নেই, কোনো না কোনো অস্ত্রের আঘাত হয়েছে। এত লড়াই করেছো তো,
দুশ্মনদের তরোয়াল লাগবে না, তীর লাগবে না, বল্লম লাগবে না? এত লাগার পরও শহীদ হয়নি। আর ওনার শখ ছিল আমি শহীদ হব, তা আফসোস করে কাঁদছে। স্ত্রী তখন সান্ত্বনা দিয়ে বলছে, আপনি কেন কাঁদছেন, কেন আপনি ভাবছেন? আপনার নাম খালিদ বিন ওয়ালিদ, ঠিকই কথা, কিন্তু আল্লাহ আপনাকে একটা নাম দিয়েছে, কি? সাইফুল্লাহ। আল্লাহ তেনাকে সাইফুল্লাহ লকাব দিয়েছে। কি তার মানে? আল্লাহ তরওয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে, পৃথিবীর কোন জালিমের ক্ষমতা আছে আল্লাহ তরওয়ালকে ভেঙে দিতে পারে? তাই আল্লাহ আপনাকে শহীদ করায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তখন খুশি হলেন। শুনছেন তো? তাহলে আমি কি বুঝাতে চাইছি, যে তোমার যেভাবে মৃত্যু লিখা আছে সেভাবে হবে, অত ঘাবড়াবার কিছু নেই। আমরা যা পড়াশোনা করেছি সবথেকে তো বেশি চাপ আমাদের উপরে, তাহলে আমাদের তো চুপ করে যাওয়া দরকার। আমরা পড়েছি নবী বলেছে আখরি জবানায় হাক্কানি উলামাদের ঘরে জালিমরা সব হত্যা করবে। যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, হকের পক্ষে, গরিবের পরে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে কথা বলবে, আল্লাহর নবী বলে তাদেরকে হত্যা করবে। কথা শুনছেন না শোনেননি? তা জেনেও বলছি কেন? কথা কিছু শুনছেন না? আরে নসিব বড় হবে যদি আল্লাহর রাহে কেউ চলার জন্য শহীদ হয়ে যায়। এই মরণ সবার কপালে নসিবে হয় না। আমি তো মরবই, মরবো না। সুস্থ হয়ে বা বিমারে পড়ে বিছানায় পড়ে মরার থেকে, কারো দালালি করে হারাম খেয়ে মরার থেকে, যদি আল্লাহর রাহে হক পক্ষে লড়ে গরিবের জন্য, এতিমের জন্য, অসহায়ের জন্য, সমাজের জন্য শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যদি লড়তে গিয়ে শহীদ হয়ে যায়, এর চেয়ে বড় নসিব আর কি হতে পারে? এ কথা বুঝছো না, বোঝো না? এ সবার বাড়িতে ঢুকবে না বাপ, কিন্তু এরপরও মৃত্যু হবে, এটা সত্য কথা। আহারে ফিরে আসেন, এখনো সময় আছে। এইভাবে থাকলে দ্রুত ভেঙে দেবে। এইভাবে যদি আমরা থাকি দ্রুত ভেঙে দেবে। আল্লাহ নবী কেন বলেছেন, এর কারণটাও একটু হলে উপলব্ধি করতে পেরেছে। কেননা আমার নবীর উম্মতরাই তো আমাদের দুশ্মনী করে, আমাদের পাশেই তো দাঁড়ায় না। এই জন্যেই তো জালিমরা সাহস পায়। যদি তোমরা সবাই আমার পাশে বা আমাদের পাশে দাঁড়াও, জালিমদের সাহস কখনো হবে না আমাদের ওপরে বড় কথা বলার। কি গো, বুঝছেন না, বোঝেন? তাই বলে যায়, এইভাবে যদি থাকো ভেঙে দেবে। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ, এটাও ভাঙা সহজ, এটাও ভাঙা সহজ। কিন্তু আমরা যদি এইভাবে থাকি, কোনো শক্তি নেই ভাঙতে পারবে। তাই নবী পাক জানিয়ে দিলেন, আমার উম্মত আখরি জামানায় প্রচুর মার খাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? নবী যখন বলেছে মার তো খেতেই হবে, কিন্তু কারণটা জেনে যদি তওবা করে ফিরে আসতে পারি, তথাপিও নিজেরা তো কমসে কম চেষ্টা যদি করি, আল্লাহ পাক অবশ্যই চেষ্টাকারীদের নসিবকে পাল্টে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন মার খাবে? তাদের সংখ্যাটা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, কম হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলো ঢুকে যাবে। এই দুটো জিনিস তাদেরকে ধ্বংস করে দেবে। কি দুটো খসলত? আল্লাহ নবী জানিয়ে দিলেন, প্রথম নম্বর হলো তাদের মধ্যে লোভ ঢুকে যাবে। কি ঢুকে যাবে? লোভ, লালসা পর্যন্ত নাকি লোভ ঢুকে যাবে। এত লোভ ঢুকে গেছে, 1 কেজি 2 কেজি আলু পেঁয়াজের জন্য ঘরের পর্দার বেটি মেয়ে স্ত্রীগুলোকে লাইনে পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছি। করেছে না করেন? নবীর কথা মিলছে না মেলেনে? এ মা বোন,
তওবা করো, পরিবর্তন হও। ভিক্ষা যদি তোমায় দেয় তুমি কেন নিচ্ছ? আর যদি বলো না তোমার অধিকার, তাহলে অধিকার কি স্বামীর হাতে দেওয়া যায় না? বাপের হাতে কি দেওয়া যায় না? এমন করে সন্তানের হাতে কি দেওয়া যায় না? না দেওয়া যায়, তাহলে দেয়নি কেন? শয়তান জানে নারীগুলোকে বেপরদা না করলে আল্লাহ এদের উপরে নারাজ হবে না। পুরুষদের দোয়া এখন কবুল হচ্ছে না, কেননা ইদিক ওদিকের খুশি করতে গিয়ে চা খাচ্ছে, একে খুশি করতে গিয়ে ওখানে বসছে, এর খাবার খাচ্ছে, ওর খাবার খাচ্ছে। কার পয়সা ঠিক, কার পয়সা হারাম কোনো ঠিক নাই। কিন্তু নারীগুলো পুরুষদের অধীনস্থ। স্বামী যদি হারাম ইনকাম করে খাইয়ে দেয়, স্বামী ধরা পড়বে, নারীর কোনো অসুবিধা নাই। তাই নারীগুলোকে নিজের ইনকামের নামে, ভিক্ষা দিবার নামে, 1 কেজি আলু কি তেল দিবার নামে কাটার দিয়ে তোমাকে লাইনে দাঁড় করিয়ে দিল। এ মা বোন, আল্লাহকে ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে শয়তানদের চক্রান্তে শিকার হয়ে বেরিয়ে পড়লে তুমি শয়তানদের জালে পড়ে গেছো। মনে রাখবে, তোমার বাড়িতে যদি ইঁদুর দ্রব্য করে, অত্যাচার করে, তুমি তখন খাঁচা নিয়ে আসো। ওই খাঁচায় তো ইঁদুর এমনি ঢুকবে না, সামান্য কিছু খাবার দিতে হয়। যখন ইঁদুর খাবার খেতে ঢোকে, অমনি খাঁচা দরজাটা লাগিয়ে দেওয়া হয়। তোমাকে আমাকে ইঁদুর মনে করে সামান্য ভিক্ষা দিল, তুমি আমি বেরিয়ে গেলাম, খাঁচায় ঢুকে পড়লাম। আল্লাহ নারাজ হয়ে গেল, তুমি আমি এখনো বুঝতে পারলাম না। তাই বুঝিয়ে দিয়ে গেলাম, যদি হিদায়াত কপালে থাকে তওবা করো, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, পরিবর্তন হও, এই দুশমনদের থেকে সতর্ক হও। শুনছেন তো নাকি? দাওয়াত আর দেবে? এই ওয়াজ করলে আর দাওয়াত দেবে মনে হয়? তো তোমার দাওয়াতের দিকে তাকিয়ে আছে নাকি? হ্যাঁ, দেনেওয়ালা মালিক আল্লাহ। কিন্তু আমি তোমাদেরকে ভালোবাসি, তাই বুঝালাম, বোঝো। একটা নতুন প্ল্যান আমাদেরকে শেষ করা। আল্লাহ নবী বললেন লোভে পড়ে যাবে। তাহলে লোভ আমরা পড়িছি না পড়িনি? এমনও ছেলে আছে লোভে পড়ে দাদা হুজুরের আওলাদদের সমালোচনা করে, আছে না নাই? বিশেষ করে আমার সমালোচনা অহরহ হয়। কি লোভ? লোভ আমাদেরকে নিয়ে যাচ্ছে। 1 কাপ চায়ের লোভে আমার সমালোচনাও করে। দোকানে বসে আছে, কি রে কোথায় যাবে, এদিকে আয়, বস, একটা চা খা। চাটা খাইয়ে দিল, দিবার পরে বলছে আব্বাস সিদ্দিকী এইসব করা কি দরকার বল দেখি? ও তো চা খেয়েছে, বলছে হ্যাঁ ঠিকই বলছো দাদা, এইসব করার কি দরকার? কে বলে না? বলে না? ও বদমাইশ বুঝতেই পারলো না যে আমাকে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে লাগিয়ে আমার ইমানকে বরবাদ করছে। কেন? নবী বলেছে আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। তারা কি? ওকে মুনাফিক বানাচ্ছর হুঁশি নাই। 1 কাপ চায়েতেই শেষ। লোভ। কি লোভ? তাহলে নবীর কথা মিলছে। নবী বললো আমার উম্মত ধ্বংস হবে কেন? লোভে পড়ে যাওয়ার জন্য। তাহলে লোভ থেকে ফিরে আসো, মেহনত করো। তাতে পানি দিয়ে শুধু ভাত খেতে হয়, তাও ভালো, লোভে পড়ো না। 1 নম্বর। 2 নম্বর, নবী বললেন মৃত্যুকে আমার উম্মত ভয় করবে। এই দুটো কারণে আমার উম্মত ধ্বংস হবে। কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না? করি না? যেভাবে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, ওর যদি 1% ভালো হবার চেষ্টা করতাম, আমরা একটা আল্লাহর ওলি হয়ে যেতাম। অথচ কিন্তু চেষ্টা করলে আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহ ওলি হবার জন্য চেষ্টা কখনো করিনি। যেটা থেকে বাঁচার চেষ্টা করছি সেটা থেকে বাঁচার কখনো সম্ভব নয়। মৃত্যু থেকে বাঁচতে চাইছি, কেউ পারবে? পুরো উল্টো হয়ে গেছে। আসেন পরিবর্তন হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেরা, বাচ্চার কথা, ভাইয়ের কথা কি বাপ মা ভাই বোনেদের খারাপ লাগছে নাকি? কষ্ট দিচ্ছে আপনাদের ঘরে? বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদেরই নবীর বংশের সন্তান।
যুগে যুগে নবীরা জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য এসেছিলেন। আমার নবী শেষ নবী, আর নবী আসবে না। নবীর পরে সাহাবারা জালিমদের হাত থেকে মানুষকে বাঁচাতে চেয়েছে, সাহাবাদের পরে তাবিঈনরা বাঁচাতে চেয়েছে, তাবিঈনরা বাঁচিয়েছেন, 4 ইমাম বাঁচিয়েছেন, 4 মুস্তাহিদ বাঁচিয়েছেন, মুফাসসিরিনরা বাঁচিয়েছেন। এবারে যুগে যুগে মুজাদ্দিদরা এসে বাঁচাচ্ছে, বাঁচাবার চেষ্টা করে বুঝাচ্ছে। মুজাদ্দিদদের অবর্তমানে আলেমে হাক্কানিরা বা মুজাদ্দিদের উত্তরসূরি হিসাবে সবাই আপনাদেরকে বোঝাচ্ছে, আমিও বুঝাচ্ছি। দেখবেন দেখবেন নিজেকে মাথায় রাখবেন, মানুষ ডেকে ডেকে আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে ভাবুন, কোন দিকে নিয়ে যাচ্ছে। আখরি জামানা সব থেকে ভয়ানক আমাদের জন্য যেটা, সেটা কি বলুন? সেটা কে সব থেকে আমাদের জন্য ভয়ানক? কে গো? কথা বলছে না কারা? বলবেন না? জোরে জোরে বলুন কারা? মুনাফিক। মুনাফিক মানে কি? সে দাড়ি চেঁচে এরকম মনে করছেন নাকি? মুনাফিক মানে কি? সে কিছু দিয়ে আসবে মনে হচ্ছে নাকি? সে তো সেজে গুজে আসবে আমাদের কাছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না, যাতে আমরা ধরতে না পারি। তো সমাজে অনেক মুনাফিক আছে। ভালো ভালো ঘরের ছেলে পয়সার লোভ লালসায় মুনাফিক হয়ে যাচ্ছে। একটু সাবধানে থাকবেন, একটু বুঝে বুঝে পা দেবেন। দরদি সেজে ঢুকে কোন দিকে নিয়ে যাচ্ছে একটু মাথাটা রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। শেষ কথা, নবী পাক বলেছে তোমরা কুরাইশের নেতৃত্ব মানো, কুরাইশ বংশের আওলাদের নেতৃত্ব মানো। আল্লাহ আমাকে কুরাইশ বংশে জন্ম দিয়েছে। আমি আপনাদেরকে প্রায় বলি, আজও বলছি, আমি যখন আপনাদেরকে ডাকবো, যেদিকে ডাকবো সেদিকে আমার নেতৃত্ব মেনে আপনারা আসতে প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। জোর আমি করব না, যারা আসবেন হাত লম্বা করে তুলুন। আমি জোর করছি, কেউ যদি হাত না তোলে তাকে মারবো, নাউজুবিল্লাহ। জুলুম করা হবে, জুলুম ইসলামে হারাম। এ হাত সত্য না মিথ্যা? হাত না বান, আমি জুলুম করব না। যদি হাত সত্য হয়, যে যাই বুঝাই বুঝাকে যাক। কার ছেলে পাস করছে, কার ছেলে ফেল করছে ও দেখার দরকার নেই। আমরা কি করে পাস করব এটা প্রতিজ্ঞালীন। অনেক হয়েছে, অনেক হয়েছে। একে বাঁচাতে গিয়ে ওর ক্ষতি করতে গিয়ে, একে ঠেকাতে গিয়ে ওর বাঁচাতে গিয়ে নিজের ও নিজের বাচ্চাদের যুগ যুগ ধরে আমরা ক্ষতি করে আসছি। ঠিক না বেঠিক গো? অতএব কোনো কথা শুনতে রাজি নয়। যদি বিশ্বাস রাখেন এই নবী খানদানের বাচ্চার উপরে, যখন যেদিকে বলবো, যখন যেখানে ডাকবো পাশে পাবো তো। যদি আপনাদের এই এলাকায় কোনো জায়গায় বড় জনসভার ডাক দিই, এটা তো ধর্মসভা, জনসভার ডাক দিই, আপনারা খবর পেলে একটু সময় দেবেন যে আব্বাস সিদ্দিকী ডেকেছে, এই খবর পেলে যাবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যাবেন? যাবেন? আলহামদুলিল্লাহ। আমার মতো কোন সিদ্দিকী যদি এসে আবার বলে যেও না, যেও না, তাহলে কি করবেন? কেন? আপনি একটা কথা মাথায় রাখবেন, কি? যাকে জবান দেন তার জবানটা পালন করুন। তোমারটা পরে ভাববো কোন, এখন কথা দিয়েছি সেটা পালন করি। কথা মাথায় ঢুকছে না? ঢুকবে না। আর মনে রাখবেন, যিনি বারণ করবে তিনি কাকে খুশি করার জন্য বারণ করছে এটাও জানা দরকার আছে। আল্লাহকে খুশি করার জন্য যদি বারণ করে, তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি তার সাথ দেবে। আর যদি দুনিয়ার কোনো শয়তানের থেকে নিয়ে বারণ করে, খবরদার সাথ দেবেন না। শুনছেন না? শোনেননি? কারণ আমাদের মকসাদ আল্লাহ থাকবে। আর আমি আব্বাস সিদ্দিকও বলে যাচ্ছি, যদি আমার ডাকটাও যদি মনে হয় যে আল্লাহর বিরুদ্ধে হচ্ছে, তাহলে আপনি আমার ডাকও সাড়া দেবেন না। শুনছেন না? শোনেননি? হ্যাঁ, কারণ আমাদের জিন্দেগির মকসাদ একটাই হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। শুনছেন না? শোনেননি? একটু বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ওহ, আর কিভাবে খুলে খালে বুঝাবো? শিয়ালের কাছে কখনো মুরগি রাখতে নেই। কথা বুঝে আসছে? শিয়াল নিজে যদি খেতে নাও পায়, ওর অভ্যাস কিন্তু মুরগিকে রাখবে না। ও ছিঁড়ে ফিরে না খেতে পারলেও ছিঁড়ে ফেলবে, অন্যজনকে খাইয়ে দেবে। কথা বুঝে আসছে না? নাই? অতএব
সন্তানের মতো, ভাইয়ের মতো আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের দিকে কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। আসুন দয়ান নবীকে একটু সালাত ও সালাম দেব। এ নবী সালাম তাক। বাপ মোহাব্বত একটু সালাম দেবেন, আদবের সঙ্গে সালাম দেবেন। কেন আল্লাহ সালামের বেলায় বলেছে তাসলিমা। সালামের বেলায় কি বলেছে? তাসলিমা। সব থেকে ভক্তি, ভালোবাসা, আদব দিবার মতো করে দাও। কেন? আমার হাবিব তোমরা যখন সালাম দেবে তোমাদের সালামের জবাব পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ দরুদের বেলায় শুধু বলেছে সল্লু, দরুদ পড়ো। কেন? দরুদ পড়লে নেকি হবে। দরুদ পড়লে কি হবে? নেকি হবে, সওয়াব হবে। কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা। সালামের বেলায় আল্লাহ বলেছে উত্তর পাওয়া যাবে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রাণ ভরা ভালোবাসায় আল্লাহ কোরআনে যখন তাজিম আদবের কথা ইশারাতান বলেছে, আমরা সেই প্রেম ভালোবাসায় নবীকে ভক্তির সাথে আদবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পাঠাবো। সকলে প্রাণ ভরা আবেগ নিয়ে উচ্চ আওয়াজে বলুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে ওদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের কবরে লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন, সকলে বসুন গায়ে।